ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج إلى آخر السورة. وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অশেষ কৃপায় দয়া করে, মায়া করে অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে চয়ন করে আল্লাহর ঘর বাইতুল্লাহতে সুস্থ নিরাপত্তার সহিত অত্র জামে মসজিদে খুতবা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর আদর্শে আমরা আদর্শিত, যে নবীর দীক্ষায় আমরা দীক্ষিত, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, সে নবীর প্রতি আমরা মহব্বতের সুরে
দুরূদ ইব্রাহিম পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি সমসাময়িক বিষয় হিসেবে যে বিষয়টি আলোচনা রাখতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে আল মাউত, অর্থাৎ মৃত্যু। এ সম্পর্কে আল কোরআন কারীমের আয়াত এবং হাদিস ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে নির্ধারিত একটি সময়ের জন্য প্রেরণ করেছেন। যখন সেই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, আমাদের জীবনের অন্তিম মুহূর্তে আমাদের সেই ঘন্টা বেজে যাবে, এই জীবনে জগৎ সংসার শেষ হয়ে যাবে, তখন আমরা প্রত্যেকে সেই নির্ধারিত সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেব। এই জগৎ সংসারে ছেড়ে একদিন আপনাকে আমাকে সেই অন্ধকার কবরে চলে যেতে হবে, যেখানে থাকবে না মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার প্রাণের স্ত্রী, আপনার পরিজাত টুকরো সন্তান। সকলকে একদিন এই পৃথিবীর মায়া থেকে, মহাব্বত থেকে আমাদেরকে সকলকে একদিন সে অন্ধকার কবরে যেতে হবে। এই মৃত্যু এমন একটি বিষয় যেটা আমরা সকল মুসলিম, সকল ধর্মের মানুষ আমরা বিশ্বাস স্থাপন করে থাকি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে যত নবী, রাসূল এবং মানুষ আগমন করেছিলেন, সকলেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়েছেন এবং প্রত্যেক ধর্মের মানুষ এটি বিশ্বাস স্থাপন করে যে তার একদিন মৃত্যু হবেই হবে, এ থেকে কেউ রেহাই পাবে না। যার জীবন রয়েছে তার মৃত্যু একদিন হবে, এটি সুনির্ধারিত বিষয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নং আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জীবন এবং মরণ দান করেছেন, এটা পরীক্ষা করার জন্য এই সংক্ষিপ্ত পৃথিবীতে সফরে এসে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে এবং কে মন্দ কাজ করে, এটি যাচাই বাছাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুনির্ধারিত একটি সময় দিয়েছেন। আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটি পরীক্ষার হলের নেই। আমি আমার বহু আলোচনাতে এভাবে উদাহরণ হিসেবে পেশ করি যে পরীক্ষা হলে একজন স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তাহলেও শিক্ষক তাকে তার পরিপূর্ণ যাচাই দান করবেন। এই পরীক্ষা হলেও কোন ছাত্র যদি অকৃতকার্য হয় তাহলেও তার শিক্ষক তাকে তার পরিপূর্ণ যাচাই দান করবেন উভয় অবস্থায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তিনি দেখতে চাচ্ছেন যে আমি বান্দাকে যে নির্ধারিত সময় দিলাম, 20 বছর, 30 বছর, 50 বছর, 60, 70, 80, 100, 200, 500, 1000 বছর দিয়েছি, তাকে এই সময়টাতে সে কি কাজ করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে। সেই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আমাদের জীবনের ঘন্টা বেজে যাবে, আমরা যে স্থানে থাকি না কেন আমাদের মৃত্যু সুনিশ্চিত একদিন আসবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 58 নং আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। তোমরা পৃথিবীতে যে স্থানে অবস্থান করো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যে নির্ধারিত সময় মৃত্যুর জন্য লিখে রেখেছেন, ঠিক সেই নির্ধারিত সময়ে
আপনাকে আমাকে চলে যেতে হবে, তার 1 সেকেন্ড আগেও আমি মৃত্যুবরণ করবো না, 1 সেকেন্ড পরও করবো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য এই পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে যখন আমার কলম নির্ধারিত হয়ে গেছে, আমার তাকদীর লিপিবদ্ধ হয়েছে, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছেন পৃথিবীতে কে কখন কোন স্থানে কোথায় মারা যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 78 নং আয়াতের মধ্যে বলছেন যে পৃথিবীর তোমরা যে স্থানে অবস্থান করো না কেন, অবশ্যই তোমাদের মৃত্যু একদিন আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, এবং যদিও তোমরা কোন সুদৃঢ় কেল্লায় অবস্থান করো এবং তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কখনোই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আমাদের বংশীয় দাদা নানা আত্মীয় স্বজন মা বাবা এভাবে সিরিয়ালের পর আমরা চলে যাব। এই বিষয়টি আমাদের সুনিশ্চিত যে পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে কিন্তু কে আগে যাবে এটি কেউ জানে না। আমরা দেখতে পাচ্ছি যে বাবার আগে ছেলে মারা যাচ্ছে, মার আগে তার কন্যা মারা যাচ্ছে, দাদার আগে নাতি মারা যাচ্ছে। অতএব কেউ আমরা বলতে পারবো না যে এখন তো আমি যুবক, আমি এখনো বিবাহ করিনি, আমার সম্পদের পাহাড় এখনো গড়িনি, আমার সন্তান শুনতে এখনো হয়নি, আমি এখন মারা যাব, কখনোই নয়। বৃদ্ধ বয়সে হজ করে আমি ভালো হয়ে তাও বা ইস্তিগফার করে আমি মৃত্যুবরণ করব। যারা এই ধারণা পোষণ করে 100% তাদের ধারণা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আপনাকে? এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন থেকে আপনার তাকদীর লিপিবদ্ধ করেছেন, আপনার লেখা হয়েছে আপনি কখন মৃত্যুবরণ করবেন। অতএব আপনি কিভাবে বুঝবেন যে আপনি কখন মৃত্যুবরণ করবেন? আপনি শিশু, কৈশোর, মধ্যবয়স্ক নাকি শেষ বয়সে এসে মৃত্যুবরণ করবেন, এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি এই পরিসংখ্যান কিভাবে করলেন? এটি নিশ্চিত ভুল। অতএব এই পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই, এটাই চির সত্য। দেখুন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 182 নং আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসের একদিন মৃত্যু হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং অবশ্যই সেই কিয়ামতের কঠিন দিনে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জাযা দান করবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, অতএব সেই কিয়ামতের কঠিন দিনে যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি হতে প্রকৃত সফলকাম। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য মারা যাওয়ার পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা এই দুনিয়াতে একটি সফরে এসেছি। আমরা দুনিয়াতে যখন কোনো সফরে যাই, আপনি যদি আজকে ঢাকা থেকে চট্টগ্রাম যান অথবা ঢাকা থেকে সিলেট যান, 5 দিনের সফরে, 10 দিনের সফরে অথবা 1 মাসের সফরে, আপনার এই সফরের জন্য কত প্রস্তুতি থাকে। আপনি যখন হজে যান, এই হজে যাওয়ার জন্য আপনি কত প্রস্তুতি গ্রহণ করেন। আপনার অর্থ সম্পদ লাগবে, সেখানে গিয়ে আপনি কি কি কাজ করবেন, সকল কিছু আপনার আগে থেকে প্ল্যান করে রাখেন। আপনি ক্ষণস্থায়ী একটি সময়ের জন্য আপনি যদি এত প্ল্যান, এত পরিকল্পনা আপনার থাকে, তাহলে যেখানে আমাদেরকে অনন্তকাল অবস্থান করতে হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম, যেখানে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না, সেই মৃত্যুর জন্য আপনাকে কতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন একবার আপনি চিন্তা করে দেখুন। সম্মানিত সুধী মণ্ডলী, এগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না। সদা সর্বদাই আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভাষায় বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات يعني الموت, তোমরা দুনিয়ার স্বাদ
আস্বাদন নিঃশেষকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মাধ্যমে আমাদেরকে বলে গিয়েছেন মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করার বিষয়ে নির্দেশ প্রদান করেছেন, এবং মৃত্যুর পূর্ব প্রস্তুতি একজন মুমিনের কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো তুলে ধরেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, এজন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটি কওল উল্লেখ করেছেন যে মুতু ক্বাবলা আন তামুতু, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাড়া দেওয়ার পূর্বে, তুমি মৃত্যুবরণ করার পূর্বে পৃথিবীতে একবার মৃত্যুবরণ করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণ করার পূর্বে তুমি তোমার নিজের হিসাব একবার এই পৃথিবীতে তুমি গ্রহণ করো, নিজের হিসাব একবার তুমি গণনা করো, যে আজকে আপনি আমি এই মসজিদে আসা অবস্থায় যে আমল নিয়েছি, যে আমল করেছি, আপনি আমি যদি হিসাব করি তাহলে আমরা দেখা যাবে যে আমাদের আমলের খাতা শূন্য, আমাদের ভালো কাজের চাইতে খারাপ কাজের সংখ্যা বেশি অধিকাংশে। এজন্য ওমর বিন খাত্তাব বলছেন যে মৃত্যুবরণ করার পূর্বে তুমি একবার মৃত্যুবরণ করে দেখো, যে মৃত্যুর পরে তোমার অবস্থানটা কেমন হবে, তুমি কি জান্নাতে হবে না জাহান্নামে হবে, মৃত্যুর পরে তুমি কতটা অসহায় হবে, একবার তুমি অন্ধকার কবরে শায়িত হওয়ার পূর্বে একবার তুমি এটি চিন্তা করো। তার উদাহরণ হচ্ছে, আপনি মারা যাওয়ার পূর্বে আপনি নিশিরাতে, অন্ধকার রাতে, অন্ধকার রজনীতে একবার জানাজার খাটিয়ায় আপনাকে মৃত হিসেবে আপনাকে উপস্থিত করেন যে আমি এখন মারা গিয়েছি, এখন এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার স্থানটা কোথায় হবে, জান্নাতে না জাহান্নামে? আমি আমার 60, 70, 80 বছর বয়সে যে আমল করেছি, এই আমলের মাধ্যমে আমি কি জান্নাতে যেতে পারবো না জাহান্নামে যাব? এটা আপনি জানাজার খাটিয়ায় নিজেকে লাশ হিসেবে গণ্য করে একবার আপনি নিশিরাতে, অন্ধকার রজনীতে একবার চিন্তা করে দেখুন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি যদি এই বিষয়গুলো চিন্তা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি মারা যাওয়ার পরে এই পৃথিবীতে সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র আপনি জানবেন না আপনি কেমন আছেন। পৃথিবীর সব কিছু তার নিয়মানুপাতে চলবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না সে অন্ধকার কবরে শায়িত হয়ে যে আপনি কেমন আছেন, বোঝার ক্ষমতা নেই। এই শ্বাস প্রশ্বাসটা যখন চলে যাবে, আপনার রূহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ ইল্লিয়িনে নিয়ে যাবেন অথবা সিজ্জিনে নিয়ে যাবেন। যারা মুমিন বান্দা, তাকওয়াশীল, পৃথিবীতে সালেহ আমল করেছে, মৃত্যুবরণ করার পরে তাদের রূহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিয়িনে নিয়ে যায়। ইল্লিয়িন কি? তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তা উল্লেখ করেছেন। ইল্লিয়িন হচ্ছে এমন একটি স্থান যেটি 7 আসমানের উপর অবস্থিত, যেখানে মুমিন এবং যারা ঈমানদার, পরহেজগার, তাকওয়াবান যারা জান্নাতে প্রবেশ করবে তাদের রূহগুলোকে সেই ইল্লিয়িন নামক স্থানে রাখা হয়। আর সিজ্জিন এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কয়েদখানা, অর্থাৎ বন্দী। কাফের, মুশরিক, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে শিরক করে মারা যাবে, তাদের রূহগুলো থাকবে সেই সিজ্জিনে। সিজ্জিন কি? মাটির নিচে অতল গহ্বরে তারা থাকবে, অনন্তকাল সেখানে তারা থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, কোন দিবস পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত মানুষের রূহগুলো এভাবে থাকবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, মৃত্যুবরণ করার পূর্বে যে আপনার অবস্থা কেমন হবে। আপনার রূহ নাকি ইল্লিয়িনে চলে যাবে, নাকি আপনার রূহটা সিজ্জিনে যাবে? সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আপনি যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন পৃথিবীতে সব কিছু ঠিক রয়েছে। আপনি মারা যাওয়ার পরে সকলেই কবরে রেখে আসার পরে আপনি যখন মারা যাবেন, তখন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনার প্রাণের স্ত্রী, যাকে আপনি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন, আপনার কলিজার টুকরা, যাকে ছাড়া আপনার পেট ভাত হজম হতো না, সেই কলিজার টুকরা সন্তান সন্ততি, আপনার প্রাণের স্ত্রী আপনাকে রেখে, আপনাকে কবরে রেখে চলে আসবে।
দেখুন মানুষ মৃত্যুবরণ করার পরে কতটা অসহায় হয়ে পড়বে। দেখুন আপনাকে ছাড়া আপনি যখন অফিস থেকে ফিরতেন, অফিস থেকে ফিরে আসা পর্যন্ত আপনার সে প্রাণী স্ত্রী, যাকে আপনি আপনার নিজের জীবনের সাথে ভালোবেসেছেন, আপনাকে ছাড়া কখনো সে খাদ্য খায়নি। কিন্তু যখন আপনার মরণ হয়ে যাবে, তখন সেই প্রাণের স্ত্রী, আপনার পরিচয় টুকরো সন্তান, তার আপনার জন্য 2 দিন 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর এভাবে তারা ক্রন্দন করে আস্তে আস্তে আপনাকে ভুলে যেতে থাকবে। আপনি যাদের মনে যতটুকু ছিলেন ততটুকু থাকবেন না। আপনার অফিসের চেয়ারটা খালি হয়ে যাবে, অন্যের দখলে চলে যাবে। আপনার রেখে যাওয়া সম্পত্তি, আপনি অঢেল সম্পদের পাহাড় করেছেন, সেই সম্পত্তিগুলো আপনার যারা ওয়ারিশ রয়েছে ওয়ারিশদের মাঝে ভাগ হয়ে যাবে। আপনার কলিজার টুকরা সন্তান সন্ততি ধীরে ধীরে আপনাকে ভুলে যেতে থাকবে। আপনি ফ্ল্যাট তৈরি করেছেন আপনার স্ত্রী সন্তানদের জন্য, অনেক অঢেল সম্পদের মালিক তাদেরকে বানিয়ে গিয়েছেন। বিশ্বাস করুন, চিরসত্য এই বিষয়, এর 5 পয়সা দাম আপনার সেই অন্ধকার কবরে যাবে না। শুধুমাত্র যাবে আমল। আমল ছাড়া কবরে আপনার কিছুই প্রবেশ করবে না। সম্মানিত সুধীমণ্ডলী, দেখুন আপনি মারা যাওয়ার পরে কত অসহায় হয়ে পড়বেন। আপনাকে কেউ আব্দুল্লাহ নামে ডাকবে না, আপনাকে ডাকবে লাশ। লাশটাকে নিয়ে এসো, লাশটাকে দাফন করাও, লাশটাকে গোসল করাও, লাশটাকে কবরে দাফন করে আসো। সেই কলিজার টুকরা সন্তান সন্ততি, সেই কলিজার টুকরা সন্তান সন্ততি, আপনার প্রাণের স্ত্রী আপনাকে বুকে জড়িয়ে আর রাখবে না। আপনি মৃত্যুবরণ করার পরে তা আপনার কিভাবে অতি দ্রুত আপনাকে কবরে রাখে আসা যায়, সে অন্ধকার কবরে সেই ব্যবস্থা তারা করবে। চিন্তা করে দেখুন, সে ভয়াবহ অবস্থা যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন আপনার সে ভয়াবহ অবস্থা কতটুকু ভয়াবহ হতে পারে, পৃথিবীতে কি হচ্ছে আপনি কখনো পরিকল্পনা করতে পারবেন না, কখনোই কোনোভাবে আপনি জানতে পারবেন না। সবকিছু পৃথিবীর সবকিছু তার নিয়মের মধ্যে চলবে, কিন্তু আপনি জানতে পারবেন না। সকলেই আপনার সম্পদ সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে। আপনার যে সকল আসবাবপত্র রয়েছে, জিনিসপত্র রয়েছে, মৃত্যুর 3 দিন পরে সব সম্পত্তি আপনার ছেলেমেয়ের দখলে চলে যাবে। তাহলে এখানে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার একটি, সেটা হচ্ছে আমাদেরকে সৎ আমলের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 3টি জিনিস তার জমাবশেষ থাকে। তার সকল কিছু, সকল আমল তার জন্য বন্ধ হয়ে যায়। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার হাজিরা খাতাটাও বন্ধ হয়ে যাবে। সব কিছু, শুধুমাত্র 3টি জিনিস উপকার আসবে। 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসে, সৎ উদ্দেশ্যে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় আপনি যে সাদাকা জারিয়া দিয়েছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, এর যে সওয়াব, এখানে মাদ্রাসার বাচ্চারা তারা কোরআন তেলাওয়াত করবে, এখানে মসজিদে মুসল্লি সালাত আদায় করবে। এই যে ভালো কাজের উদ্দেশ্যে আপনি সাদাকাতুন জারিয়াতে রেখে গিয়েছেন। সাদাকাতুন জারিয়া মানে হচ্ছে কি? প্রবাহিত দান, যেটা আপনি কবরে বসে বসেও পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন সাদকা জারিয়ার কতটুকু পাওয়া, আপনি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই সাদাকাতুন জারিয়া সব আপনি কবরে বসে বসে পেতে থাকবেন। 2 নম্বর হচ্ছে আও ইলমুন ইনতাফা বিহি। এমন জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন, যে ইলমের মাধ্যমে আপনি কোরআন এবং সুন্নাহকে বুঝতে পেরেছেন, যে জ্ঞানের মাধ্যমে আপনি আকীদা তাওহীদের জ্ঞান অর্জন করতে পেরেছেন, যে জ্ঞানের মাধ্যমে আপনি সঠিক আকীদাকে বুঝেছেন, এখানে সেই ইলম, সেই উপকারী ইলমের কথা বলা হচ্ছে, যেটা আপনাকে
কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ইলম আপনাকে শিরিক বিদআতকে বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ এবং আকীদার দিকে ধাবিত করেছে, এক কথায় আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী আপনাকে নির্দেশনা প্রদান করেছে, এমন ইলম, ওই ইলমটা মৃত্যুবরণ করার পরেও আপনার উপর আসবে। নাম্বার 3 হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সৎ সন্তান, যে সৎ সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আপনি আমার পিতামাতাকে সেভাবে লালন পালন করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করে। সুবহানাল্লাহ। দেখুন, এভাবে সৎ সন্তান আপনি যদি রেখে মারা যান, তাহলে এই সৎ সন্তান দোয়া করার কারণে আপনি কবরে বসে সওয়াব পেতে থাকবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেছেন, আপনি এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত মনে করে আপনি আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ছেড়ে দেন। তাদেরকে ইলমি আকীদা, তাওহীদের জ্ঞান তাদেরকে শিক্ষাদান করুন, যে শিক্ষার মাধ্যমে তারা আল্লাহ তাআলাকে চিনতে পারবে, তাওহীদ শিখবে, আকীদা শিখবে, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, উস্তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান কিভাবে অর্জন করতে হয়, সেই ইলম তারা বুঝতে পারবে। সেই পথ এবং পদ্ধতি অনুযায়ী আপনি আপনার সন্তানকে পরিচালনা করুন। কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা সেই ইলম, সেই জ্ঞান আমাদের সন্তানদেরকে দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমরা আকীদার জ্ঞানে, তাওহীদের জ্ঞানে, কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রদান করছি না, যার ফলে তারা পথভ্রষ্ট হয়ে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে তারা বক্র পথে চলে যাচ্ছে। সমাজের শুধু মণ্ডলী, এর জন্য 3 নম্বর পয়েন্টে বলে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সন্তান দান করেছেন, এই সন্তানকে আপনি নিয়ামত মনে করে আপনি তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন, আপনি মাদ্রাসায় পড়াবেন, ইলমি শিক্ষা দেওয়ার জন্য। সমাজের শুধু মণ্ডলী, তাহলে দেখুন, এরপরে হাদিসে এসেছে যে ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন, যে মৃত ব্যক্তির সঙ্গে 3টি জিনিস অনুসরণ করে, ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, সন্তান সন্ততি, তার আমল অনুসরণ করে, ফায়রজিউ ইসনানি, অতএব 2টো জিনিস ফিরে আসে, কি? তার ধন সম্পদ এবং তার পরিবার, ওয়া ইয়াবকা আমালুহু, অতএব ওই মৃত ব্যক্তির সঙ্গে শুধু তার আমল বাকি থেকে যায়। সম্মানিত শুধু মণ্ডলী, এজন্য আমাদেরকে সৎ আমলের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, কারণ আপনার অর্জিত ধন সম্পদ, টাকা পয়সা, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এইগুলো আপনার জন্য কোনো উপকার আসবে না। আমরা এই হাদিসের মধ্যে বলতে পারবো শুধুমাত্র একটি জিনিস আপনার উপকার আসবে, সেটা হচ্ছে কি? আপনার সৎ আমল। আপনি সালাত আদায় করেছেন, সিয়াম রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হজ করার সক্ষম হজ করেছেন, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞানে শিক্ষিত হয়েছেন, ইসলামটাকে বুঝতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে যেভাবে চলার জন্য নির্দেশ প্রদান করেছেন আপনি সেভাবে চলেছেন, তাহলে আপনার জন্য সুসংবাদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক পথে রেখেছেন। সমাজের শুধু মণ্ডলী, এজন্য পৃথিবীতে অন্যান্য সব কিছুর উপর আপনাকে আমলের প্রতি প্রাধান্য দিতে হবে, এবং যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করেছেন, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষায় বলিনি, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত শুধু মণ্ডলী, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বাক্যটি ভুল। সুশিক্ষা জাতির মেরুদণ্ড, যে শিক্ষা আপনার মা বাবাকে, এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছেলের হাতে বাবা খুন, দোলা ভাই হাতে তার শালিকা ধর্ষণ হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে আমাদের পুরো বাংলাদেশে এবং পৃথিবীতে অলরাউন্ডে। সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না। অহরহ ঘটনা এমন ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশে। বরং সুশিক্ষা হচ্ছে যে শিক্ষার মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে
যেভাবে আপনাকে চলার জন্য নির্দেশ প্রদান করেছেন সেভাবে আপনি চলতে পারবেন, তার নাম হচ্ছে সুশিক্ষা। সমাজের শুধু মন্ডলী, আমাদের বর্তমানে আমাদের সন্তানদের সুশিক্ষার অভাবে আজকে বর্তমানে যে সকল অপকর্ম, অশ্লীল বেহাপনা সমাজের মধ্যে হচ্ছে, তার অন্যতম প্রভাব হচ্ছে আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি, আপনি আপনার সন্তানকে কুশিক্ষায় শিক্ষিত করেছেন। সমাজের শুধু মন্ডলী দেখুন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইদা জাআ আজালুহুম লা ইয়াসতাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, সেই মৃত্যু অতি মুহূর্তে যখন আপনি সময় চলে আসবে তখন আপনাকে 1 সেকেন্ড আগেও আপনি মৃত্যুবরণ করবেন না, 1 সেকেন্ড পরও আপনি মৃত্যুবরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সময় নির্ধারণ করেছেন মৃত্যু, ঠিক সে সময় আমি মারা যাব। সম্মানিত শুধু মণ্ডলী দেখুন, আমরা অনেকে দুনিয়ার মধ্যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকি। একটি কথা ভালো মনে রাখবেন, সমস্যা এটি হচ্ছে আপনার জীবনের একটি অংশ। কি বললাম? সমস্যা এটা আপনার জীবনের একটি অংশ। সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। প্রত্যেকের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ আপদ, বালা মুসিবত আসবে। আপনি মনে রাখবেন, আপনার জীবনে যে দুঃখ, কষ্ট, বালা মুসিবত, যে সমস্যা আসে দুটো কারণে। কয়টি কারণে? দুটি কারণে। এক নম্বর হচ্ছে হয়তো আপনি পাপ কাজ করেছেন, সে পাপ কাজ থেকে বিরত রাখার জন্য যেন আপনি বুঝতে পেরে সে সকল পাপ থেকে বিরত থাকতে পারেন, এজন্য আপনার জীবনে দুঃখ কষ্ট আসতেছে। নয়তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার পরীক্ষা। আরেকটা কথা ভালো করে মনে রাখবেন যে পৃথিবীতে যার তাকওয়া, যার ঈমান যত মজবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বেশি পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষাও তত কঠিন হবে। এজন্য জীবনে সমস্যা এটি মানব জীবনের একটি অংশ। কখনোই আপনার জীবনে সমস্যা আসলে ভাঙা যাবে না, বরং আপনি যদি এই দুটি জিনিস মনে রাখতে পারেন, একটি কথা কি বললাম, আপনার পাপের কারণে, আপনার পাপের কারণে আপনার উপর বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যার সৃষ্টি হতে পারে। নচেত এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। সে পরীক্ষা আপনি বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই বিপদ আপদ থেকে মুক্তি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে পরিত্রাণ দান করবেন। এই দুটি বিষয় ভালো করে মনে রাখবেন। সম্মানিত শুধু মণ্ডলী, এজন্য আমরা বিপদ আপদ আসলে আমাদেরকে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, যে হাদিসটি মুসলিমের 1631 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন আও লিআজসিন, তোমাদের কেউ যেন তার বিপদ আপদ আসার কারণে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যু কামনা না করে। দেখতে পারবেন এই বিষয়টি অধিকাংশ মহিলার মধ্যে দেখা যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, সমস্যা পরীক্ষা করেন, তখন আমরা অনেকে বলি এই জীবন আমি আর চাই না, এই জীবন আমার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কেন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যেন আমাকে মরণ দান করেন, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো অর্থ হয় না। দেখবেন যে সাধারণত এসএসসি, এইচএসসি পরীক্ষায় যারা ফেল করে অসংখ্য, দেখবেন যে তারা এই দুনিয়ার সামান্য এই পরীক্ষাকে বুঝতে পারলো না যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। এর ফলে তার নিজের জীবনটাকে সে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো, আত্মহত্যা করে ফেলে। একটা ছেলে একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেয়। এটা কিসের অভাবে? সুশিক্ষার অভাবে হচ্ছে। আপনি আপনার সন্তানকে কুশিক্ষা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেন নাই। যদি আপনি সুশিক্ষা দিতেন তাহলে অবশ্যই আপনার ওই সন্তান বুঝতে পারতো যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য পরীক্ষা, অথবা আমার পাপের কারণে হচ্ছে। এই শিক্ষা আপনার সন্তানকে আপনি কে দিবেন? এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক আপনার সন্তানকে দিতে পারেন নাই, যার ফলে সে এই ভুল ডিসিশন নিচ্ছে, যার ফলে সে তার দুনিয়া এবং আখিরাত দুটোইকে সে বিনাশ করতেছে, ধ্বংস করতেছে। সম্মানিত সুধী, এজন্য বুখারী মুসলিমের 1381 নম্বর হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন যে দুনিয়াতে যে কোনো বিপদ আপদ আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই বলা যাবে না আল্লাহ তাআলা আমাকে কেন মৃত্যু দান করছেন না।
এই দুনিয়াতে বেঁচে থাকা আমার জন্য অনর্থক, পৃথিবীতে আমার বাঁচতে আর চাই না। সম্মানিত শুধু মন্ডলী, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বেশি বলছিলেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সময় নির্ধারণ করেছেন, আপনি তো অবশ্যই সেই সময় মৃত্যুবরণ করবেন, এর 1 সেকেন্ড আগে করবেন না, পরে করবেন না। তার আপনি কেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যু কামনা করছেন? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিমের হাদিসের মধ্যে আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে কোনো ব্যক্তির বিপদ আপদ আসলে যদি সে ধৈর্য ধারণ করতে না পারে, তাহলে সে যেন এই দোয়াটি পাঠ করে। সকলে বাড়ি থেকে এই দোয়াটি মুখস্থ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রুন লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রুন লি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, ততদিন পর্যন্ত আপনি আমাকে পৃথিবীতে ঈমানের সাথে বেঁচে থাকা তৌফিক দান করুন। আর যখন মৃত্যুবরণ করা আমার জন্য কল্যাণকর হবে, তখন আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ দান করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আল্লাহ শিক্ষা দিলেন। এই হাদিসের উপর যদি আপনি আমল করেন, আপনার জীবনে যত বালা মুসিবত সমস্যা আছে, কোন সমস্যা আপনাকে পিছন ফেলতে পারবেন না, কোন সমস্যাতে আপনি ভুল ডিসিশন নিতে পারবেন না। দুটো জিনিস মনে রাখবেন। আবারও বলছি, আপনার জীবনে যে বিপদ আপদ আসে দুটি কারণে। একটি হচ্ছে কি, আপনার পাপের কারণে, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, যাই হোক, সময় সংক্ষিপ্ত, আলোচনা শেষ করতে হবে। দেখুন, আলোচনার একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে আপনারা দেখেছেন যে আমাদের উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এবং কলেজে যে বিমান বিধ্বংসের ঘটনা ঘটেছে, সেটা আমাদের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রত্যেকটা মুসলিম আমরা মর্মাহত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এই ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছে আমাদের। কি জন্য? কারণ এভাবে এতগুলো তাজা প্রাণ, যারা আবার শিশু অথবা কৈশোর বয়সে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাড়া দিবে, এটি তার মা বাবা কখনোই কল্পনা করেনি, কখনোই ভাবতে পারেনি। কিন্তু এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর, এটি তাদেরকে বিশ্বাস করতেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, যারা এখানে মৃত্যুবরণ করেছে তারা প্রত্যেকেই শাহাদাতের মর্যাদা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায়, তাদের মা বাবার কত স্বপ্ন ছিল তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে। তারা কি কখনো জানতো যে আমার এই সন্তানের এই স্কুলে যাওয়ায়, এই কলেজে যাওয়ায় আজকে তার জীবনের শেষ যাওয়া? কখনোই ভাবে। এজন্য জীবনে যে কোনো সময় আপনার আমার মৃত্যু ঘটতে পারে। এজন্য কখনোই আপনি এটা মনে করবেন না, আমি এখন যুবক, আমি মধ্যবয়স্ক, আমি শিশু, আমি কৈশোর, আমি এখন মৃত্যুবরণ করবো না, আমার মৃত্যু অনেক দূরে রয়েছে। এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মাধ্যমে আপনার মৃত্যু ছাড়া আসতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এবং সব সময় মৃত্যুর কথা স্মরণ করে ভালো আমল করে আমাদেরকে দুনিয়াতে অতিবাহিত করতে হবে, দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে হবে। তাহলে কি হবে? দুনিয়া এবং আখিরাতের জীবন আপনার আমার জন্য সুন্দর হবে। এজন্য সময় সংক্ষিপ্ত, আমরা দিয়াবাড়ি উত্তরায় জীবন বিধ্বংসে যে সকল শিশুরা, কিশোর, কৈশোরী যারা মৃত্যুবরণ করেছে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য একনিষ্ঠভাবে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি শিশুকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদের তামান্না, শহীদের মর্যাদায় ভূষিত করেন। আল্লাহুম্মা আমিন। এবং যাদের মায়ের বুক খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তমভাবে ধৈর্য ধারণ করে এই পৃথিবীতে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দেখুন, এই হাদিসটি বলছে যে 7 শ্রেণীর ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। এই হাদিসটি বলে শেষ করে দেব। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, 1 নম্বর হচ্ছে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা জিহাদ করবে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। 2 নম্বর হচ্ছে যারা পানিতে ডুবে মারা যাবে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে। 3 নম্বর হচ্ছে
যারা বিধ্বংস হয়ে অর্থাৎ দেওয়াল চাপায়, বিল্ডিং ধর্ষণে, বিল্ডিং ধসে মারা যাবে, তারা জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বর হচ্ছে যারা আগুনে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করবে, তারা শহীদের মর্যাদা লাভ করবে। 5 নম্বর হচ্ছে যারা পেটের অসুখে মারা যাবে, সেটা হচ্ছে পেটের সমস্যা, পেট ব্যথা হোক বা যে কোনো পেটের সমস্যা হতে পারে, এ সমস্যায় যারা মারা যাবে তারা শহীদের মর্যাদা লাভ করবে। 6 নম্বর হচ্ছে প্রসব বেদনায় যে সকল মায়েরা মারা যাবে তারা শহীদের মর্যাদা লাভ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আজকে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে 4 নম্বর যে পয়েন্ট, আগুনে পড়ে যারা মারা যাবে, যারা মৃত্যুবরণ করেছে, তারা তাদের কোনো ভুল নেই, তারা মাসুম বাচ্চা, তাদের উপর ইসলামের কোনো জ্ঞানই এখনো ফরজ হয়নি, 7 বছর 8 বছর 10 বছর। এজন্য আমরা তাদের জন্য আবার দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা লাভ করার তৌফিক দান এবং তাদের মা বাবাদেরকে উত্তম ভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল অংশে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা এই দোয়া করার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আজকে মৃত্যু সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে আলোচনা আমি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই বিষয়টি যথাযথভাবে আমল করে, বাস্তবিক জীবনে আমল করে আমরা যেন কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমা পড়ে আমরা যেন আমাদের মৃত্যু হয়, আমরা যেন কালিমা শাহাদাতের মাধ্যমে আমরা মৃত্যুটাকে সাড়া দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন আল্লাহ সাল্লাম বলেছেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুত তাইয়্যিবা, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে আমাদের সমাজের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, এখন বর্তমানে জানা অজানা অনেকেই অসুস্থ রয়েছেন, এই বর্তমান সিজনে, এই বৃষ্টি, এই রোদ, এই সিজনে যারাই অসুস্থ রয়েছেন, আমি অসুস্থ, 2 দিন থেকে আমার জ্বর, ঠান্ডা, অনেক শরীর ব্যথা, মাথা ব্যথা অনেক, আমি সহ আরো যারাই অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতি সত্বর তাদেরকে পরিপূর্ণ শিফায়ে কামিল আজল দান করেন। আযহিবিল বাস ওয়াবান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বিপদ আপদ থেকে মুক্তি দান করে তাদেরকে স্বাভাবিকভাবে জীবন দান করুন। যারা ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময় তাদের ঋণগুলো পরিশোধ করতে তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা যেন মৃত্যুবরণ করে আমরা সকলে যেন জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।